ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলীর আওতাধীন জুলদা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন পরবর্তী অভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠান। সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত ওলামায়ে একরাম, গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত জুলদা ইউনিয়নের প্রবীণ নবীন ভাইয়েরা এবং যারা আজকে নতুন করে শপথ গ্রহণ করবেন গাউসিয়া কমিটির দায়িত্ব পালনের ব্যাপারে, সে সমস্ত সৌভাগ্যবান নবাগত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, কারণ এটা একটা মোবারক মাহফিল, ময়দানে হাজার হাজার মানুষের মাহফিল না। এখানে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে এরা চাইলে ময়দানে হাজার না লাখো মানুষ একত্রিত করার ক্ষমতা রাখে, ঠিক কিনা? কথা বলছি তাদের সাথে যারা কোয়ান্টিটি না কোয়ালিটি, যারা একজনে হাজার মানুষকে ডাকতে পারে, তাদেরকে নিয়ে কথা বলছি। সুতরাং আমাদের শপথ গ্রহণ করবার আগেই শপথ করাবেন যারা কমিটি দিয়েছেন আমাদের সাংগঠনিক নিয়ম মাফিক। তারা আসবার আগে আমি কিছু কথাবার্তা বলে আমি বিদায় নেব। তো আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা শপথ গ্রহণ করবেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং তাদেরকে শুধু এই কথাটা স্মরণ করাতে চাই, এটা কোনো রাজনৈতিক দলের শপথ গ্রহণ না। এই সংগঠনটা গাউসিয়া কমিটি, যার সাথে সম্পর্ক গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গৌসে পাকের সাথে যাদের সম্পর্ক তাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ পাক কোরআনে করিমে আউলিয়া ইকরামকে অভয় দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা অলি আল্লাহ, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে তাদের কোনো পেরেশানি নাই। আর আমার গৌসে পাক বলেন, মুরিদিলা তাখাফ আল্লাহু রব্বি, আমার যারা মুরিদ তাদেরও কোনো ভয় নাই। এটা তো কসিদের মধ্যে আমরা প্রতিদিন পড়তেছি। এর বাইরে গৌসে পাকের নির্ভরযোগ্য জীবনী গ্রন্থগুলোতে পাওয়া যায়, গৌসে পাক বলেন, আমি ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ আমার মুরিদরা জান্নাতে যাওয়া বাকি থাকবে। তো বুদ্ধিমান কেউ, আকল ওয়ালা, গৌসে পাকের আমলের আকল ওয়ালারা জিজ্ঞেস করেছেন বুজুর্গরা, হুজুর আপনার মুরিদ ছাড়া আপনি জান্নাতে যাবেন না,
আপনার সেই মুরিদ কারা? যারা আপনার হাতে হাত দিয়েছে তারা? গৌসে পাক বলেন, না, তারা তো আছেই। আমি আমার মুরিদ বলতে শুধুমাত্র আমার হাতে যারা হাত দিয়েছে আমি তাদেরকে বুঝাচ্ছি না। আমার হাতে যারা হাত দিয়েছে, পরবর্তীতে তাদের হাতে হাত দিয়েছে, এরপরে তাদের হাতে হাত দিয়েছে, এইভাবে কিয়ামত পর্যন্ত আমার সিলসিলায় যারা ঢুকতে পেরেছে এরা সবাই আমার মুরিদ। এদের কাউকে বাদ দিয়ে আমি জান্নাতে যাব না। এমনকি গৌসে পাক বলেন, যারা আমার সাথে মহব্বতের সম্পর্ক রাখে, যাদের কানেকশন আমার সাথে, যাদের মেল বন্ধন, আত্মার বন্ধন আমার সাথে হয়ে গেছে, আমি তাদেরকে বাদ দিয়ে জান্নাতে। তো আজকে আমরা শপথ নেব কোন সংগঠনের? যেই সংগঠনের সাথে সম্পর্ক রাখা মানে গৌসে পাকের সাথে আরও একটা সম্পর্ক করা। আরও একটা বলছি এই কারণে, আমাদের মধ্যে যারা হুজুর কাবলার কাপড় ধরে বায়াত হয়ে গেছি, সেদিন হুজুর কাবলা যে ফু দিয়েছেন কাপড়ে, আমাদেরকে মুখে মালিশ করতে বললেন, সিনায় মালিশ করতে বললেন, শুধু ফয়েজ দেন নাই, কানেকশন গৌসে পাকের সাথে করে দিয়েছেন। গৌসে পাকের পরিচয় হুজুর কাবলা দিয়েছেন না তখন, যে সিলসিলায় তোমাদেরকে বায়াত করানো হলো, এটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির সিলসিলা, যার রুহানি সম্পর্ক মদিনাওয়ালা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো গৌসে পাকের সাথে আত্মীয়তা আমার হুজুর কাবলা আমাদেরকে করে দিয়েছেন। সেই দিনও আমরা শপথ নিয়েছিলাম, ঠিক না? ইয়া আল্লাহ, হাম তওবা করতে হ্যাঁ तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने किए हैं, आइंदा के लिए वो काम नहीं करेंगे जिससे अल्लाह व रसूल नाराज हो, और वो काम करेंगे जिससे अल्लाह व रसूल राज। ওই একটা শপথের উপরও যারা অটল থাকতে পেরেছে এরা সবাই ওলি আল্লাহ হয়ে গেছে। কারণ এটা তো গৌসে পাকের সিলসিলা, এখানে ঢুকলেও পীরের সাথে একটা শপথ যদি কে বজায় রাখতে পারে, নির্ঘাত সে ওলি আল্লাহ। এখন আমাদের দ্বিতীয় শপথ, একটাতে আমরা গৌসে পাকের আত্মীয়তা অর্জনের জন্য করেছি, এখন গৌসে পাকের সাথে আমাদের ডবল সম্পর্ক। আগে গৌসে পাকের ঘরে ঢুকেছি, এখন গৌসে পাকের মিশন বাস্তবায়নের জন্য কর্মী হওয়ার শপথ। আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে, এটা কি আওয়ামী লীগ বিএনপির দায়িত্বের মতো দায়িত্ব? এটা যে নয়, আগে সেটা বুঝতে হবে। যখন আমরা বুঝবো যে এটা কোনো অন্য কোনো সর্দারি মাতবরি না, সমাজের নেতা হওয়ার জন্য না, গৌসে পাকের মিশনের একজন খাদেম হওয়ার জন্য আমার সুযোগ আসছে, আমার আজীবন আমি খেদমত করে যাব, এই চিন্তা যারা করবে, আসলে গৌসিয়া কমিটি শুধু তাদের জন্য। যাদের মাথায় এটা নাই, যাদের নিয়তের মধ্যে অন্য কিছু আছে, সর্দারি মাতবরি আছে, দুনিয়াবি ফায়দা হাসিল করব আমি পদ এটা দিয়ে, আমি মনে করি তারা গৌসিয়া কমিটিতে এসে ভুল করেছে, তারা নতুন কোনো ঠিকানা খুঁজে নিতে পারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক না থাকে, নিয়ত ঠিক করতে কদিন লাগে? আমি কোনো ওয়াজ নসিহত করতেছেন, আমি এমনি কথাবার্তা বলতেছি, আমাকে একটু রিপ্লাই করবেন। একজন মানুষের হায়াত 60 বছর, 70 বছর, 80 বছর, এতদিন সভাপতি ছিলেন, এখন বয়স কত? 80। 80 বছরের একজনকে পাইছেন যিনি খেদমত করে আসছেন, এখন ওনার ছেলেকে দেওয়া হয়েছে, খেদমতের সুযোগ পেয়েছেন। হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ মরিদ, অর্থাৎ আমার পীর ভাই। আমিও 79 সালে হুজুর কাবলার বায়াত। তো নিয়ত ঠিক করতে কতক্ষণ লাগে? না পারলে 80 বছরও পারবে না। আর চাইলে 1 সেকেন্ডও লাগবে না।
আমার যদি মাথায় একথা আসে যে আমার নিয়ত ঠিক না থাকলে তো আমার সমস্ত জীবন বৃথা, ঠিক না? হাদিস শরীফে আসছে যে হাসরের ময়দানে এক দলকে ডাকা হবে। আমি কোনো সংগঠনের কথা বলতেছি না, আমি মনে করি যে যেই সংগঠনে শপথ নেব, শপথ নেওয়ার আগে যদি আমরা ভিতরে তস্কিয়ায়ে নফসটা হয়ে যায়, তরিকতের আসল উদ্দেশ্য হচ্ছে ভিতরে ঠিক করা। অফিস দিয়ে কিছু হবে না, কাগজ দিয়ে কিছু হবে না, যতক্ষণ আমি নিজেকে নিজে পরিষ্কার করার নিয়ত না করি। তো সবাই মনে হয় শুনতেছে না, একটু কথাবার্তা চলতেছে। আমরা আবার একটু বদভ্যাস যে মুখস্থ বলি না, তো সুতরাং বলতে পারি না, সামনের দিকে যেতে পারি না। কেউ যদি মুখস্থ বলে ফেলে কিছু শিখে এসে, অথবা দেখে দেখে পরে, কে আমার কথা শুনতেছে না, এটা তার জন্য কোনো বিষয় না। আমি যেহেতু আপনাদের চোখে চোখে দেখি কথা বলি, সুতরাং কেউ ওদিক ওদিক ফিরলেও আমার ভালো লাগে না। ওই আসাউদ্দিন আল কাদির মতো আমারও বেরামিটা আছে। এক দলকে হাসরের ময়দানে ডাকা হবে, আল্লাহ পাক বলবেন তোমাকে তো অনেক কিছু দিয়েছি আমি নিয়ামত, শুকরিয়া আদায় হিসেবে কি করেছো? তারা বলবে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি, আমরা শহীদ হয়ে দুনিয়াতে আসছি। আচ্ছা, শহীদ হয়ে যাওয়ার চেয়ে আর বড় ত্যাগ আর আছে নাকি? শহীদ মানে জানটা দিয়ে দেওয়া। আমরা শহীদ হয়ে গেছি, তোমার শুকরিয়া আদায় আর কি করব, নিজের জীবনটা দিয়ে আসছি। আল্লাহ পাক বলবেন তোমরা মিথ্যাবাদী। এই কথাটা চিন্তা করলে আমাদের ঘুম হারাম হয়ে যাবার কথা। জীবনটা দিয়ে মৃত্যুবরণ করেছে, আমরা সবাই শহীদ বলতেছি, ফুলে ফুলে কবরস্থান যত উঁচু তার চেয়েও ফুলের পাহাড় হয়ে গেছে। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করতেছে কিনা না রিজেক্ট করে দিচ্ছে, সেটা নির্ভর করতেছে একটা জিনিসের উপর, সেটা হলো কি? নিয়ত। আল্লাহ পাক বলছে তোমরা মিথ্যাবাদী শহীদ। দুনিয়াবাসী জানে তোমরা শহীদ, তোমাদেরকে সম্মান দেয়া হয়েছে দুনিয়াতে, আর তোমরাও যুদ্ধ টুদ্ধ যা করছো ওগুলোর নিয়ত ছিল যে সম্মান সেগুলি পাওয়া, তো সেগুলি কি তোমাদেরকে দেওয়া হয় নাই? দুনিয়াতে যা চেয়েছো সেটাকে তোমাদেরকে দেওয়া হয় নাই? তারা তখন লাজবাব হবে, অর্থাৎ তোমাদেরকে দেওয়া হয়েছে, তুমি যা চেয়েছো তা তো পেয়ে গেছো, এখানের জন্য আর কিছু নেই। ফেরেশতাদেরকে বলা হবে মাথা নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। শুধু নিয়তটা ঠিক না হবার কারণে যদি শহীদ হয়ে যাওয়ার পরও আল্লাহর কাছে দুইটা পয়সার মূল্য নাই। জাহান্নামে সোজা দিবে না, উল্টাই দিবে আরো ভালো করে। বলা হচ্ছে দ্বিতীয় আরেক শ্রেণীকে ডাকা হবে, যারা আলেম, তাদেরকেও প্রশ্ন করা হবে, তারাও একে উত্তর দিবে। আল্লাহ পাক বলবেন তোমরা দুনিয়াতে যা চেয়েছো তোমাদেরকে তা দেওয়া হয় নাই, যে মকসদে কাজ করেছো সেটা কি পূরণ হয় নাই? আজকের দিনের জন্য তো তোমার অর্জন নাই। ফেরেশতাদেরকে বলা হবে মাথা নিচে পা উপরের দিকে দাও, জাহান্নামে নিক্ষেপ করো। বড় বড় দানবীরকে ডাকা হবে, যাদের টোটাল মকসদ ছিল দুনিয়া অর্জন, যা দিছে তার চেয়ে বেশি নিয়ে ফেলছে নানাভাবে। আপনাকে 1 লাখ টাকা চাঁদা দিলে সে অন্যদিকে সেটার বিনিময়ে আরো এমন কিছু করেছে, তো আল্লাহ পাকের কাছে কি সব কিছুর রেকর্ড আছে কি না? আল্লাহ পাক বলবেন তোমার দেওয়ার মধ্যে তো দুনিয়ার জন্য ছিল সব, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, দিনের জন্য ছিল না। তাদেরকেও মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই একটা হাদিস শরীফ জীবনে সামনে রাখলে তখন মাথা ঘুরে যায়, আহা যা করলাম এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করলাম, আর কতটুকু জিদ রচানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, এটা আমি না করলে কেমনে হবে। কত রকমের রিয়া আমার ভিতরে বাসা বাঁধতেছে। তাই ভাইয়েরা, শপথ গ্রহণ করবার আগেই এই আবর্জনাগুলো আমাদের ফেলে দেওয়া দরকার, ঠিক কিনা? ফেলে দিতে আমরা রাজি আছি?
আল্লাহ পাক আমাদের সবার হাতকে কবুল করুন। শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে দাওয়াত দেওয়া হয়েছিল রেঙ্গুনে, নতুন বাড়ি উদ্বোধন। উদ্বোধন শব্দ টব্দ এগুলো এখন আর কি, আজ থেকে 100 বছর আগে, 80 বছর আগে। হুজুর আমি একটা নতুন বাড়ি করছি, একটু দোয়া। তো হুজুর আসছেন, আল্লাহর ওলি পীর ও মুর্শিদ, ওনারা খালি দাওয়াত খাইতে যান না, ওনাদের প্রত্যেকটা কদমের ভিতরে শিক্ষা আছে। হঠাৎ করে হুজুর বাড়ি দেখতেছে, দাঁড়ায় গেছে এক জানলার সামনে। ইয়ে খিড়কি কিস লিয়ে দিয়া হে? দক্ষিণ পাশের একটা জানালা। খিড়কি মানে কি? জানালা। যত বুড়া আছে তত এরা তাড়াতাড়ি বুঝবে, কারণ চিরেঙ্গা ভাষা যত পুরানা সেখানে তত আরবি ফার্সি আছে। এখন যারা চিরাঙ্গার ভাষা কিছু কিছু ঘরের মধ্যে থেকে জানলেও ছোটো বাচ্চারা, তাদের শব্দগুলো থেকে পুরান শব্দগুলো হারিয়ে যাচ্ছে, যে কারণে আরবি ফার্সি বুঝতে এদের কষ্ট হবে। চিরাঙ্গের ভাষা বলে বুঝে না কেউ। এক বড় খতিব চট্টগ্রামের আন্দকুল্লা জামে মসজিদের খতিব তো বলেই ফেলছে, মনকির নকির বল চিরাঙ্গের মানুষের ভাষা বুঝবে না। বেকুফে জানে না যে চিটাগাংয়ের মানুষের ভাষার অর্ধেক আরবি, ফার্সি, উর্দু, যে কারণে চিটাগাংয়ের ভাষা নাকি বুঝবে না। এখন দেখতেছি আমি খিড়কি বলতেছি, সবাই বুঝতেছে। এটা ময়মনসিংহে গিয়ে বললে খিড়কি শব্দ বুঝতো না কেউ। মানে চিটাগাংয়ের মানুষ জন্মগতভাবে কিছু ভাষা শিখে ফেলছে, কারণ এটার নাম ইসলামাবাদ। চিটাগাংয়ের নাম কি? ইসলামাবাদ। এগুলো ভুলে যাচ্ছে যে কি ইসলাম এখান থেকে আবাদ হয়েছে। আপনাদের পাশেই নদী, সমুদ্র, ঠিক না? এই সমুদ্র দিয়েই অলি আল্লাহরা আসছে কলমার দাওয়াত দেওয়ার জন্য। এদের এক একটা অবস্থান দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। শাহ মখদুম যেমন কুমিরের পিঠে করে গেছে মানুষকে বাঁচানোর জন্য, কাতাল মাছের পিঠে করে যিনি আসছেন তার নাম কাতাল শাহ, চট্টগ্রামে কাতালগঞ্জ। ওই বগুড়ার মাহি সাওয়ার বড় মাছের পিঠে করে আসছে, মাহি সাওয়ার। মহসেন আউলিয়া কোন দিক দিয়ে গেছে? এদিক দিয়ে গেছে। বদর, বদর ওলি। যা হোক, তো শ্রীকুটি রহমতুল্লাহ বললেন, ये खिड़की किस लिए दिया है? এই জানলাটা কেন দিছো? তো জানলা কি জন্য দেয়? জানলা তো বাতাসের জন্যই দেয়। তো ওই লোক উত্তর দিলেন, হুজুর হাওয়া আনে কে লিয়ে। জুলদার মানুষ হাওয়া বুঝে তো, পুরান ভাষা, এই জন্য। হুজুর বললেন নেই, নিয়ত করো। অর্থাৎ নিয়ত পাল্টাই দিচ্ছে হুজুরে। আজকে আমরা নিয়ত পাল্টাবো, ঠিক কিনা? পাল্টাবো মানে উন্নত করবো, যে নিচু করবো না। নেই, নিয়ত করে আজান শুননে কে লিয়ে। তুমি নিয়ত করে যে আজান শোনার জন্য এই জানলা দিয়েছো এখন থেকে, তাহলে হাওয়া তো আপসে আপ আয়েগা। আপসে আপ বুঝেন? এমনি আসবে। আমি বলছি সব বিদেশি শব্দ, কিন্তু একজন মানুষের বাকি নেই, সবাই বুঝতেছে। এই জন্য চিটাগাংয়ের ভাষা অন্যরা বুঝে না, তাদেরকে নতুন করে কোর্স করতে হবে এখানে চিটাগাংয়ের ভাষা শেখার জন্য। কেমনে বুঝবে? সারা পৃথিবীর ভাষা একরকম, আমাদের ভাষা দেখা যায় আরেক রকম। তো আমাদের ভাষা কোন রকম? আমাদের কলমা যে এরকম, আমাদের ভাষাও সেই রকম। ভাত খাইবে না, ন খাইম, এর ন আগে আসছে। ন যাইম, এটা কোনো ভাষাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা আগে চলে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা শুরু হয়েছে লা, না শব্দ দিয়ে। চিটাগাংয়ের ভাষার শব্দ শুরু হয় না দিয়ে, ন খাইম। অর্থাৎ শুধু শব্দ না, ভাষা, রীতি, বাক্য, রীতি পর্যন্ত চিটাগাংয়ের সাথে আরবির মিল।
কারণ ইসলাম আবাদ হওয়ার জন্য যারা আসছেন তারা খালি কলমা একটা দিয়ে চলে যান নাই, তারা এখানে বসবাস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, বিয়ে শাদী করছেন, তাদের সন্তানরা তাদের ভাষা শিখতে শিখতে আজকে 700 বছর, 800 বছর, 900 বছরে তাদের ভাষা আমাদের ভাষার সাথে মিলেমিশে গেছে। যা হোক, ভাষা বলা মকসদ না, মকসদ হচ্ছে হুজুর কেবলা ভালো করে জানেন জানালা বাতাস আসার জন্য, কিন্তু হুজুর মুরিদকে শিক্ষা দিলেন নিয়ত আগে ছিল বাতাস, এখন হবে আজান। সুতরাং কিয়ামত পর্যন্ত এই আজান শোনার সওয়াব তুমি পাবা, যত আজান আসবে তুমি সওয়াব পেতে থাকবা। বাতাসটা এমনি আসবে, বাতাস বন্ধ হবে? তো গাউসিয়া কমিটির নেতা হবে কারা? যারা গাউসিয়া কমিটি করে না তারা, নাকি যারা করে তারা? তো নেতা হওয়ার কথা কেন আমার মাথায় থাকবে? নেতা তো এটা আপসে পায়েগা, চেয়ার আপসে পায়েগা। এটা তালাশ করতে হবে না, যে তালাশ করে সে বেইজ্জত হয়, যে তালাশ করে না চেয়ার তার পিছনে পিছনে ঘুরতে থাকে। আপনি বসেন, ও না আপনি বসেন, এরকম করবে আপনাকে। তো সুতরাং ভাইয়ারা, আমাদের আজকের 1 নম্বর শপথ হচ্ছে আমার গাউসিয়া কমিটি করার উদ্দেশ্য একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি করা, আমার পীরকে রাজি করা। কারণ আমার পীরের উসিলে আমি কি পাই নাই, সব পেয়েছি। যেমন একটু আগে বললাম গৌসে পাক, পীরের উসিলে গৌসে পাকের সাথে আমার এমন একটা কানেকশন হয়ে গেছে, আমি গৌসে পাকের 900 বছর আগে সুসংবাদ পেয়ে গেছি। সেটা হচ্ছে গৌসে পাক কখনো জান্নাতে যাবেন না আপনাদেরকে আমাদেরকে না নিয়ে। দুনিয়াতে কেউ যদি এরকম একটা সুসংবাদ পায়, তিনি যদি এর মর্মার্থ বুঝে, তার জীবনের জান মাল যা আছে সবগুলোর চেয়ে বেশি না? আর আমার হুজুর কেবলা শাহিন শাহী সিরকুট বলতেছেন, তোমরা যারা এই সিলসিলে আসতেছো, খেদমত করতেছো, তোমাদের জন্য আমার বাজি খাজা চৌরুবি একটা সুসংবাদ দিয়েছেন। সেটা আমি বহুতবার বলেছি, কিন্তু কথাটা কোত্থেকে আসছে সেটা জানতাম না। কিন্তু এই দিন সাবের শাহ হুজুর পাঠানদন্ডি মাদ্রাসায় নিজের বক্তব্যের মধ্যে এই কথাটা ক্লিয়ার করে দিলেন, যেটা আমার মনের মধ্যে ছিল প্রশ্নটা। সেটা হলো খাজা চৌরুবি শাহিন শাহী সিরকুটকে একদিন বলতেছেন, दुनिया में रिजिक का कमी ना हो, आखिरत में नेकी का कमी ना हो। তোমার হাতে যারা বায়াত হবে, এই সিলসিলায় যারা আসবে, তাদের জন্য দুনিয়াতে রিজিকের কমতি হবে না, আখেরাতে নেকির। দুনিয়াতে কি দরকার? রিজিক। আখেরাতে কি দরকার? নেকি। তো দোনোটার গ্যারান্টি হুজুর কাবলা দিলেন এবং জিজ্ঞেস করতেছেন, তুমি কি খুশি? এই কথাটা শুনলাম সাবের শাহ হুজুরের কাছে। শ্রী গুটি রহমতুল্লাহকে খাজা চৌরুবি জিজ্ঞেস করতেছেন, এই খবর শুনে তুমি কি খুশি? তার মানে খাজা চৌরুবি মদিনাওয়ালা থেকে নিয়েছেন, আমাদের জন্য সুসংবাদ নিয়েছেন। কার কাছ থেকে? মদিনাওয়ালার কাছ থেকে। সেটা শোনাচ্ছেন ওনার মুরিদ শ্রী কুটি সাহেব হুজুরকে, এবং বলতেছেন এই সুসংবাদ শোনার পর তুমি কি খুশি? শ্রী গুটি রহমতুল্লাহ বললেন আমি খুশি। আবার বললেন তুমি কি খুশি? এইভাবে 3 বার বললেন। তার মানে তৈয়ব শাহ হুজুরের মুরিদ, তাহের শাহ হুজুরের মুরিদ, সাবের শাহ হুজুরের মুরিদ যারা হবে, এদের জন্য দুনিয়াতে রিজিকেরও কমতি নেই, আখেরাতে নেকিরও কমতি নেই। আর যেহেতু কানেকশন গৌসে পাকের সাথে, জান্নাতও তাদের জন্য একদম গ্যারান্টিড। আর হুজুর কেবলা তাহের শাহ মাদ্দাজিলুল্লাহ আলী আমাকে একদিন বললেন, আমাদের সিলসিলায় অনেক অলি আল্লাহ আছে। কাহিনী অনেক লম্বা, আমি সেটা বলতেছি না কোন প্রসঙ্গে বলেছিলেন। যারা গাউসিয়া কমিটির খেদমত করে তাদের জন্য হুজুর কাবলা সেদিন কয়েকটা নসিহত করেছেন আমার মাধ্যমে। বলছেন আমাকে, আমি মনে করেছি সেটা আমার জন্য না, এটা সবার জন্য। হুজুর বলতেছেন তোমরা খুশ নসিব, आप खुश नसीब है
आप लोग अंबिया अलैहिस्सलाम का ड्यूटी में दाखिल हो। अल्लाह अकबर। আম্বিয়া আলাইহিস সালাম কা ডিউটি, নবীগণ যে দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসছেন, দায়িত্ব কি? মানুষকে আল্লাহ রাস্তা দেখানো। হুজুর কেবলা বলতেছে গৌসিয়া কমিটি সেই কাজ করতেছে। এই কাজটা অন্য কারো কাছ থেকে না নিয়ে যে তোমাকে দিয়েছে, তোমাদেরকে দিয়েছে, এই জন্য তোমরা খোঁজ নসিব। আজকে তো আম্বিয়া আলাইহিস সালামের সেই ডিউটি দাওয়াতে খায়ের, যেটার মাধ্যমে মানুষকে আমরা আল্লাহ রাস্তায় ডাকবার একটা বড় মিশন হাতে পেয়েছি। হুজুর বলতেছেন এই নিয়ামতের কদর করো, যতটুকু কদর করবা নিয়ামত তত বাড়তে থাকবে। বেকদরি করনে সে নিয়ামত ছিন যাতে হ্যাঁ। কেউ বেকদরি করলে আল্লাহর নিয়ামতের, এক সময় মুসা আলাইহিস সালামের উম্মতরা আসমান থেকে খানা চেয়েছিলেন, মান্না সালোয়া আসছিল কিনা? আসছে। বেকদরি করছে, এখন বন্ধ। এখন আমাদেরকে হাল চাষ করতে হয়, নদীতে গিয়ে মাছ আহরণ করতে হয়। আগে আসমান থেকে আসছে খাওয়া। নেয়ামতের কদর করলে আরো আসতো, নেয়ামতের কদর না করার কারণে বন্ধ হয়ে গেছে। হুজুর সেই দিকে ইশারা দিলেন, এটা এমন নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ না, কাজের মাধ্যমেও শুকরিয়া আদায় করার ব্যাপার আছে। সাবেক সাবুদুর নিজেও বলছেন জামিয়ার মাঠে, শুকরিয়া আদায়, কেউ রোজা রেখে শুকরিয়া আদায় করে, কে গরু জবাই করে শুকরিয়া আদায় করে, কেউ নফল নামাজ পড়ে আদায় করে, কেউ রোজা রেখে শুকরিয়া আদায় করে। তোমাদের শুকরিয়া আদায়, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ঠিকমতো পালন করা। আমাদের পীর ও মুর্শিদ আমাদেরকে সবকিছু সহজ করে দিয়েছেন। দায়িত্ব তো এটা আমাকে এমনি পালন করতে হবে, নাহলে নিলাম কেন? নাকি 5 জন আছে মানুষ, 5 জনকে 5টা দায়িত্ব ভাগ করে দিলাম? নাকি 50 জন থেকে 5 জন, 500 জন থেকে 5 জন, হিসাব করলে কয়জন থেকে পাইছে? ক্যান্ডিডেট 500 জন, পেয়েছে 5 জন, ঠিক না? তো আমাদের 5 জনকে কেন দেওয়া হলো? দায়িত্ব আমি পালন করব, শপথ করব একটু পরে, তারপর কাজের বেলায় আমি কাজ করলাম না, তাহলে তো আমি শপথকে আমি সম্মান করতে পারলাম না, নেয়ামতের কদর করলাম না, বেকদরি করলাম। তো নেয়ামতের কদর করা, শুকরিয়া আদায় করা। হুজুর কেবলা বলতেছেন তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ঠিক মতো পালন করো, এটা তোমার শুকরিয়া। তো হুজুর কেবলা এক পর্যায়ে বলতেছেন আমাদের সিলসিলায় অনেক ওলি আল্লাহ আছে। কি বলছি আমি? আমাদের সিলসিলায় অনেক ওলি আল্লাহ আছে, কিন্তু কপালতে লেখা নাই ওলি আল্লাহ। নামের পিছনে বখতিয়ার ফকির, নাসির ফকির এরকম লেখা নাই। আমাদের সিলসিলায় এগুলো বলার কারণ আমার হুজুর এগুলি পছন্দ করে না। ফকিরি টকিরি মত করো, সাদা সিধা মুসলমান বন যাও, দিনকে খেদমত করো। এটা ওই সিলসিলা যেখানে দেখানোর কোনো কাজ নাই। সুতরাং ওলি আল্লাহ আছে, কিন্তু আমরা দেখতেছি না। হুজুর কেবলা বলছেন তাদের বেলায়ত এমন গোপন রাখা হয়েছে, এগুলো টের পাবে যে কবরে যাওয়ার পর কি সম্বর্ধনা তাদেরকে দিবে, সেটা দেখার পর তারা বুঝবে যে আমরা তো দুনিয়াতে বুঝতেও পারি নাই, আমরা যে এত কিছু নিয়ে আসছি এখানে। এক পর্যায়ে হুজুর বলতেছেন যে আমাদের এই গাউসিয়া কমিটি নিয়ে হুজুর কেবলা কমেন্ট করলেন, যারা গাউসিয়া কমিটির খেদমত ঠিক মতো করবে তারা ওলি আল্লাহ হয়ে কবরে যাবে। এটা ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া খানকা শরীফে হুজুর কেবলা মুর্শিদে বরহক গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী আমাকে বলতেছেন যে যারা গাউসিয়া কমিটির খেদমত ঠিক মতো করবে তারা ওলি আল্লাহ হয়ে কবরে যাবে। ঠিক মতো করবে মানে শুরু করছি, নিয়তটা ঠিক রেখে যদি গাউসিয়া কমিটি করতে পারি, আমরা কবরে যাব যে গাউসিয়া কমিটির কর্মী হয়ে। কবরে পৌঁছার পর ফেরেশতারা দেখবে যে আল্লাহর ওলি হয়ে গেছি। বিশ্বাস আছে?
নাকি শুধু জজবা বাড়ানোর কথা বলতেছি? না না না, আমাদের সিলসিলা কত অলি আল্লাহ আছে আল্লাহই জানে। আমি তো মনে করি আমরা যারা এখন আছি তারা বেশি সৌভাগ্যবান, আমরা বেশি ভালো মানুষ না। আজ থেকে 50 বছর আগে আমাদের যে পীর ভাই ছিলেন তারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো ছিলেন, কিন্তু যত খেদমতের সুযোগ আপনারা আমরা পাচ্ছি তারা এত খেদমতের সুযোগ পায় না। কারণ তখন খেদমতের জায়গা ছিল যে একটা আঞ্জুমান, সেখানে মানুষ ছিল হাতে গোনা কয়েকজন, খেদমত করার সুযোগ তাদের ছিল না। আর আমার হুজুর কেবলা এমন এক সিস্টেম করে দিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটা জেলা কমিটি, জেলায় না পালে থানা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, আবার ওয়ার্ড ওয়ার্ড কমিটি, এরপরে ইউনিট কমিটি, মসজিদ ভিত্তিক কমিটি, এতগুলো কমিটির কারণে যতগুলো পীর ভাই ততগুলো গৌসিয়া কমিটি হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। খেদমতের বাইরে কেউ থাকতে হবে না, চাইলে খেদমতের মর্তবা যদি বুঝে সে গৌসিয়া কমিটির মাধ্যমে খেদমত করতে পারে। রাঙ্গুনিয়া সরব বাটা উজু করতেছি এরকম জোহরের নামাজে, দেখেন ওখানে কয়েকজন, হঠাৎ করে মনে পড়ছে আর মাস্টার জমির বলছে ওনার বাবা ওই কবরে দাফন করা হয়েছে, হাশেম মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার। তো মারা যাওয়ার 10-12 বছর 11 বছর পর, প্রায় 11 বছর পর, এখানে অনেকে চিনবেন, জামিয়ার শায়ের ছিলেন ফয়জুল্লাহ, এখনো বাঁচি আছে, মৌলানা ফয়জুল্লাহ। ফয়জুল্লাহ সাহেবের ভাই মারা গেছে মস্কেটে, তো তার জন্য একটা কবর খনন করতেছে, মাটি হয়তো নরম হয়ে গেছে, পাশের কবর ভেঙে চলে আসছে। যে রকম 11 বছর আগে ওনাকে দাফন করা হয়েছে ঠিক সেই রকম আবুল হাশেম মাস্টারের লাশ সবাই দেখলো। হাই হাই, মুফতি না, মুহাদ্দিস না, কোনো এরকম আলেম না, স্কুলের একজন মাস্টার, প্রাইমারি স্কুলের। তো জিজ্ঞেস করলাম ওনার কি খেদমত ছিল, হয়তো এতটুকু জানি উনি ছেলেদেরকে ডাকতো, বাবা আসো খদমে গজিয়ে পড়ি। কি নিয়ামত আমার হুজুর কেবলা দিছেন, ডেইলি যদি কেউ চায় আমি খদমে গজিয়ার মধ্যে জীবন কাটাই দিব, তাই সে শুধু খদমে গজিয়ে পাহারা দিলে সমগ্র জীবন দুনিয়া মে রিজিক কা কমি না হো আখিরাত মে নেকি কা কমি না, শুধু খদমে গজিয়ে পড়তে চাইলেও তার জীবন কেটে যাবে, মৃত্যুর পরে লাশ যেরকম আছে সেরকম থেকে যাবে। হাশেম মাস্টার তার প্রমাণ। আর একটু গেলে এদিকে আপনাদের বরকল, ওখানে শুয়ে আছেন একজন প্রিন্সিপাল খায়রুল বশর। যখন ইন্তেকাল হয় 1985 সাল 6 অক্টোবর, তখন আমাদের ফটিকছড়ি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল। এত দেরি খা কর্ণফুলি নেতা। তো যা হোক, ওনাদের দায়িত্ব অনেক, কাজ করে করে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। কি বলছিলাম, কার কথা? খায়রুল বশর, নাম মনে রাখবেন। তো প্রিন্সিপাল খায়রুল বশর, তার কাজ দেখতাম বলদিয়া খানকা শরীফে এসে বসে থাকতেন, খানকা পাহারা দিয়েছেন, চাকরি করছেন, চাকরি শেষ খানকা শরীফে চলে আসছে, বক্তের ভাই চলেন একটু চা খাই, হুজুরের কথা বলা, একটু চা আনা, চা খাওয়া। একদিন জুলুসের পোস্টার লাগাবার জন্য আমরা একদল বের হচ্ছি, কদ্দুর গেলাম, কে জানি পিছনে আসতে দেখলাম যে প্রিন্সিপাল খায়রুল বশর। প্রিন্সিপাল মানি মনে কিছু নেবেন না, এখন তো সব প্রিন্সিপাল, কেজি স্কুলের যিনি প্রধান উনি প্রিন্সিপাল লেখে, পর্যায়ক্রমে বিশ্ব কলেজ হবে এই জন্য আগে থেকে প্রিন্সিপাল লেখা আরম্ভ হয়ে গেছে। ওইরকম না, আমি ওনাদেরকে ইনকার করতেছি না, খায়রুল বশরকে আবার ওইরকম মনে করতে পারেন। তখনকার আমলে ডিগ্রি কলেজের প্রিন্সিপাল উনি, বাঁশখালী আলাউল কলেজের প্রিন্সিপাল ছিলেন উনি, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিলেন উনি, আমাদের ফটিকছড়ি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অবস্থায় মারা গেছেন। তো আমি যখন দেখলাম প্রিন্সিপাল খায়রুল বশর আমাদের পিছনে আসতেছে,
আমি বললাম, স্যার আপনি কোথায় যাচ্ছেন? উনি আমাকে কাউন্টার প্রশ্ন করলেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম, আমরা যাচ্ছি একটু পোস্টার লাগাবো, জুলুসের পোস্টার। আমিও জুলুসের পোস্টার লাগাবো, এই জন্য আসছি যে। আমি বললাম, মেহরবানি করে আপনি খানকায় বসেন, আমাদের বেশি সময় লাগবে না, আমরা এদিকে পোস্টারগুলো লাগাইয়ে আসবো, একসাথে চাটা খাবো। বক্তিয়ার ভাই, আপনি আমাকে হুজুর কাবলার খেদমত থেকে মাহরুম করার চেষ্টা করতেছেন। আমি চিন্তা করতেছি উনি এখন কলেজের প্রিন্সিপাল, তখন কলেজের প্রিন্সিপাল বাংলাদেশি হিসাব করলে হাতে গোনা কয়েকজন, তার মধ্যে উনি একজন। উনি কেন আমাদের সাথে পোস্টার লাগাবে? কিন্তু উনি এমনভাবে বললেন, আমি সারেন্ডার করে ফেলছি যে আপনি আমাকে আমার হুজুর কাবলার খেদমত থেকে আপনি আমাকে মাহরুম করার চেষ্টা করতেছেন। তখন আমি আর কিছু বললাম না, আসেন। অর্থাৎ উনিও পোস্টার লাগাবে, ওই গাম লাগাবে, প্রয়োজনে দেওয়ালের উপর উঠবে, কোনো সমস্যা নাই। তো উনি 1985 সালের 6 অক্টোবর ইন্তেকাল করলেন। এই অক্টোবর মাসে ওনার ওফাত বার্ষিকী গেল, পেপারও দিছে কেউ কেউ। আর 1986 সাল, 1 বছর ডিসেম্বর মাসে গিয়ে 1 বছর 3 মাস পর বা 2 মাস পরে কবর ফেটে ওনার লাশ বরাবর দেখা যাচ্ছে। এবং ওনার বড় ছেলে আমাকে বললেন, তখন তো নৈমিষা হুজুরের কাছে প্রথম শুনছি এই কথা। তো একদিন ওনার বড় ছেলে দামিয়াতে পাইছি, উনি যখন পরিচয় দিলেন আমি প্রিন্সিপাল খায়রুল বশরের ছেলে, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাবার ব্যাপারে? উনি তো আমার বেশি মহব্বতের মানুষ ছিলেন, আমাকে খুব মহব্বত করতেন, এরকম কথা শুনছি। বাট আমি নিজের চোখে দেখছি, আমার বাবা যখন ইন্তেকাল করে চুল একটু লম্বা ছিল। উনি তো একদম ইউরোপিয়ান সাহেবের মতো ছিলেন, কোট টাই পরা লোক, তৎকালীন সময়ের গ্র্যাজুয়েট, মাস্টার ডিগ্রি পাস, গ্র্যাজুয়েশন উনি দিচ্ছেন। উনি কোনো মুফতি মুহাদ্দিস না, আলেমের কোনো চলাফেরাও ছিল না, স্বাভাবিক একজন ইংরেজি শিক্ষিত মানুষ যেরকম চলতেন সেরকম। তো উনি বলেন, আমার বাবা এতেকালের সময় চুল লম্বা ছিল। আমার বাবার চুল যে কপালে চলে আসছে সেটা আমি কবরের উপর থেকে দেখতেছি। এলাকার মৌলানা ফয়েজ এবং কারা কারা এসে সবাইকে ডাকা হলো, ওনারা দেখলেন। তখন ওনাদের কবরস্থানে কবর ফাঁকা করার সামাজিকভাবে নিয়ম নাই, তো সেটাকে যেভাবে ঠিক করে দেওয়ার দরকার সেভাবে ঠিক করে দিয়েছে। অনেকে নাম শুনছেন, ডাক্তার আবু বকর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো সব খেদমতের বদৌলতি পাচ্ছে। যে একদিন রাতে বলুয়ার দিকে খানকা শরীফে আমি অনেক সময় গিয়ে রাতে থাকতাম। ফজর নামাজ হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহের পিছনে পড়ব। হুজুর কোরআন করিম থেকে দরজ দিতেন ফজর নামাজের পর, ওইটা শোনার জন্য সবাই রাত্রে না থাকলে বহুত দূর থেকে আসা লাগতো। রাস্তায় কুকুর এমনি ছোটো থাকতো, একটু ভয় ভয় লাগতো, অন্ধকারে চলা, নিজের কাছে একটু কেমন কেমন। এই জন্য অনেক সময় রাত্রে খানকায় থাকতাম। তো শীতের মধ্যে আমি কি বাড়ি থেকে আর বালিশ আনছি নাকি, কাঁথা কম্বল কিছু আনি নেই, কিন্তু কে জানে আমাকে বালিশ দিচ্ছে, উপরে কম্বল দিচ্ছে। আমি হঠাৎ করে জেগে গেলাম। তা আমাকে দেখলাম এই বিশাল শরীর, ঘুমাও ঘুমাও, কণ্ঠটা এরকম ছিল। দেখলাম ডাক্তার আবু বকর। হাই হাই, এই মুরব্বী মানুষ, খানকা শরীফে কার বালিশ দরকার, কার শীতের সম্বল দরকার, উনি নিজের ব্যবহার না করে আমার মতো। এখন আমি বক্তিয়ার, আমার বয়স 60 বছর 65 বছর, তখন তো আমার বয়স কত ছিল হিসাব করেন। তখন তো আমি একজন কলেজ স্টুডেন্ট মাত্র। আমার মতো লোককে পাত্তা না দিলে কিছু আসে যায় না। জওয়ান মানুষ, তার কৃষির টিত, এটা বলতে পারতো, কিন্তু না, তিনি আমাকে ধরে নিলেন যে এ খানকা শরীফের মেহমান, আর আমি খানকা শরীফের খাদেম। শীতের কাপড় আমার দরকার নাই, মেহমানের দরকার। ইনি ইন্তেকাল করার প্রায় 2 বছর 2.5 বছর পর মেঘনা নদীর ভাঙ্গনে ওনার কাফন দেখা যাচ্ছে। এলাকাবাসী হাজার হাজার মানুষ ওনাকে নতুন করে আবার দাফন করছেন।
প্রথমে মানুষ ওনাকে এত চিনে নাই, খালি খতমে গুছিয়ে ডাকতেন এতটুকু আর কি। বাড়িতে গেলে খানকায় থাকলে তো এখানে খানকায়, এখন সেখানে গম্বুজওয়ালা বিশাল মাজার হয়ে গেছে ওনার। ওরস শরীফ আমি কয়েক বছর গেছি, মাশাআল্লাহ। যাদের যাদের না আসলে গ্যাপ পূরণ হবে না, এই জন্য আমার কিছুক্ষণ কথাবার্তা বলা। আসসালামু আলাইকুম। আজ হাতে মমিন বাগ আর মসজিদত গরিব নামাজের প্রোগ্রাম। তো কি বলতেছিলাম, আমার এত কথা বলার উদ্দেশ্য কি? খেদমত খালি শহর কেনে দেবে তুই টানেল। বড় বড় লোক, কিন্তু এরা খেদমতকে প্রাধান্য দিয়েছেন। আর সেই খেদমতের পুরস্কার আমার হুজুর কেবলার জবান ওলি আল্লাহ হয়ে কবরে যাবে, তার প্রমাণ পাওয়ার জন্য বেশি দরকার নাই। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। তো আল্লাহ পাক এমন একটা সিলসিলা দিয়েছেন, এবং সেই সিলসিলার সাথে এমন এক সংগঠন দিয়েছেন, যেই সংগঠন ইতিপূর্বে সমগ্র চট্টগ্রামে বাংলাদেশে জরিপের মধ্যে নম্বর 1 হয়েছে। সব দিকে আমরা 1 নম্বর। আমাদের মজমুয়ে সালাওয়াত রসুল 1 নম্বর বললে হয় না, কারণ পৃথিবীতে আরেকটা নাই, যে 2টা থাকলে না 1 নম্বর আর 2 নম্বর বলতাম। পৃথিবীতে আর নাই, সেটা মজমুয়ে সালাওয়াত রসুল। আমরা কয়টা সম্পদের খবর রাখি? বড় হতবাগা যদি আমাদের কোনো পীর ভাই পীর বোন আমাদের দরবারের নিয়ামতের খবর না জেনে ডানে বামে দৌড়াদৌড়ি করে, এখান থেকে কিছু এখান থেকে কিছু, আসলে সে কিছু নিতে পারে না, পাগলামি করে। আওরাদুল কাদেরিয়া নাম শুনছেন কে কে? একটু বলেন তো দেখি। ও একটা হাত উঠছে, তার মানে কত বড় একটা নিয়ামত আমাদের আছে, কিন্তু আমরা খবর রাখি যে একজনে। এখানে 300 জনের মধ্যে একজনে খবর রাখতেছি, টোটাল জুলদার মধ্যে কয়জনে জানি? আওরাদুল কাদেরিয়া মানি গৌসে পাক প্রতি ওয়াক্ত নামাজের পর কি ধরনের সবক আদায় করতেন, এবং খাজা চরবি কোন সবক আদায় করতেন, এই 2 জনের সবক এবং ওজিফা নিয়ে একটা ওজায়েফ হয়েছে, সেটার নাম আওরাদুল কাদেরিয়া। আমার যদি প্রচুর সময় থাকে, আমি যদি মনে করি আমার সিলসিলার ভিতরে আমি ডুবে থাকবো, সে আওরাদুল কাদেরিয়া পড়তে পারবে। কারণ অনেকে বলে আমি এই ওজিফা পড়বো কেন, যে ওজিফার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কত রকমের ওজিফার নাম বলতেছে, রিজিক বাড়ার জন্য এই ওজিফা, এই বিপদ মুক্তির জন্য এই ওজিফা। আরে মজমুয়ে সালাওয়াত রসুল, দরুদ শরীফ, দরুদ শরীফ, প্রত্যেক লাইনে লাইনে আমার কি কি প্রয়োজন, সব প্রয়োজনের সমাধান মজমুয়ে সালাওয়াত রসুল আছে। 30 পারার প্রত্যেক লাইনের মধ্যে দেখবেন যে হাই হাই, বাংলা আছে তো, নিচে পড়লে দেখবেন হাই হাই, এটা তো আমার দরকার ছিল, আমি তো এইটার জন্য কেমনে বাঁচবো খুঁজতেছি, খাজা চর্বিতে এখানে বলে ফেলছে। এতগুলো নিয়ামত, আমাদের জেনারেল সবক শুধু না, এর ভিতরে এত কিছু দেওয়ার পরে আমাদেরকে আমার হুজুর কেবলা গৌসে কমিটি দিয়েছেন। কত বড় নিয়ামত! এই যাদের কথা বলছি 50 বছর আগে 60 বছর আগে, এরা এত নিয়ামত পাই নাই, কারণ তখন আওরাদুল কাদেরিয়া সবার কাছে আসে না। এটা গৌসুজ্জামান তৈয়ব শাহর নির্দেশে আসছে, যে এখন মানুষ এখন পাচ্ছে, যে মজমুয়ে সালাওয়াত রসুল আসতে দেরি হয়, কিন্তু আওরাদুল কাদেরিয়া অনেকটা মানুষ বেখবর, আমরা জানি না। এতগুলো নিয়ামত প্লাস গাউসিয়া কমিটির যে খেদমতের সুযোগ, এইটা কবুল হবে তখন যখন শপথের সাথে আপনার কাজের মিল থাকবে। শপথের সাথে কাজের মিল যদি রাখতে পারি, ওই আমার হুজুর কেবলার কথা, গাউসিয়া কমিটির খেদমত যারা ঠিক মতো করবে, ওলি আল্লাহ হয়ে কবরে যাবে। তো শপথ নেবেন এখন, সেই শপথের উপর অটল থাকবেন। আর এই শপথ, আগে যে শপথ ছিল এখন যে শপথ ছিল, আসল কথা এক, উদ্দেশ্য এক, ভাষার ভিন্নতা। উদ্দেশ্য একটা, নিয়ত ঠিক করতে হবে, দরবারের আঞ্জুমানের ঊর্ধ্বতন কমিটির আনুগত্য করতে হবে, আমার বুঝে না আসলেও মেনে চলতে হবে। আমি বেশি বুঝতেছি,
কমরউদ্দিন সবুর থেকে বেশি বুঝি, খোকনের চেয়ে বেশি বুঝি। আমি দেখতেছি যে ওদের ভুল। আনুগত্য কাকে বলে? আনুগত্য বলে যে ভুলটাকে আমি মেনে ফেলবো, তারপরে সুযোগ বুঝে বলবো যে মনে হচ্ছে আপনার এখানে সমস্যা হচ্ছে, চলেন আমরা একটু আলোচনা করি। কোথাও যদি কোনো কারেকশন লাগে সেইভাবে কথা বলা। কিন্তু চলো একটা দল গঠন করি, এদেরকে আমরা উল্টাই দিব, প্রয়োজনে আঞ্জুমান অফিস ঘেরাও করবো, গাউসিয়া কমিটি ঘেরাও করব। এরকম নিয়তের কেউ এখানে থাকলে একটু হাত তোলেন তো, সাহস করে হাত তোলেন না। বলে গণতন্ত্রের যুগ, আপনি এগুলি কি বলেন? আমি বলবো গণতন্ত্রের যুগ হয়েছে কয় বছর? 200 বছর। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এটার বয়স 200 বছর। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, আমাদের আদর্শ কি তারা না মদিনাওয়ালা? যখন এই গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল বলা হয়েছিল, ঠিক তার একটা প্যারোডি রচনা করেছিলেন জন বার্নার্ড শ, যিনি তার তৎকালীন সময়ের এবং পরবর্তীতে বিশ্বে একজন সেরা দার্শনিক হিসেবে পরিচিত। জর্জ বার্নার্ড শ, তিনি বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপলকে বলেছিলেন ও ডবল এফ দিয়ে লিখেছিলেন। ও এফ দিয়ে লেখা আর ও ডবল এফ দিয়ে লেখার মধ্যে পার্থক্য হয়। বাই দ্য পিপল বি ওয়াই দিয়ে বাই, আর বি ইউ ওয়াই দিয়েও বাই হয়। বাই দ্য পিপল মানে কি? গণতন্ত্র। বান্নার্স বলছে আজকে 100-150 বছর আগে। আর এখন আমরা জুলদার মানুষ দেখতেছি যতটা নির্বাচন বাংলাদেশে বাই দ্য পিপল, বাই মানে মানুষ কিনে নেওয়া, ঠিক না? দেখেন, আবার আমি ভোটের কথা বলতে আসি নাই, আমি বুঝাচ্ছি যে যে গণতন্ত্র গণতন্ত্র এটাকে কোরআনের বাণী মনে করতেছি, ওগুলো কোনো আমাদের মন্ত্র না। আমাদের মন্ত্র হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যারা মানে তারা সুন্নি, একটা যে মানে না সে সুন্নি না। একটা, এই 4টার মধ্যে যদি কেউ বলে আমি এই একটা মানি না, সে সুন্নি না। সে হয়তো শিয়া হবে, নইলে খারেজি হবে। তো আমরা আগে সুন্নি থাকতে হবে। সুন্নি থাকলে আনুগত্য করতে হবে, কারণ আনুগত্যটাই ইসলাম। আনুগত্যর অপর নাম তরিকত। এখানে আইন মানি পীর, পীরের জবান দিয়ে যেটা বের হয়ে গেছে, যদি মনে করি ভুল, এই ভুলটা মানবো। বমাই সজ্জাদে রঙ্গি কোন গরত পীরে মগাগুয়ত কেসালেক বেখবর নাবুত জরা উরুস মে মঞ্জিল হা। পীরে কামেল যদি তুমি পেয়ে যাও, তুমি এখন মন স্থির করো, আমার পীর যদি আমাকে উল্টা যেতে বলে আমি উল্টাই যাব, তারপরেও প্রতিবাদ করবো না আপনি আমাকে উল্টা কেন দেখাচ্ছে। ওই যেই শেয়ারটা বলছি ওইটার ব্যাখ্যা এখন দিব না, কারণ তাড়াহুড়োর মধ্যে ব্যাখ্যা ভুল বুঝাইলে মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। কারণ এগুলো তরিকতের অনেক উপরের কথা, যেটা বুঝবার জন্য সবাই লায়েক না। আল্লাহ পাক আমাদেরকে তরিকত বুঝার সবচেয়ে বড় বুঝ হলো যে আমি বুঝার দরকার নাই, আল্লাহকে আমি চিনি না, জানি না, দেখি না, আল্লাহর নির্দেশ আমি মানতে হবে। এই সমজ যার মধ্যে আছে সে নিজের পীরের নির্দেশের প্রতি আনুগত্য করবে। আল্লাহ পাক আমাদেরকে আমার হুজুর কাবলার নির্দেশ মেনে গাউসিয়া কমিটির খেদমত করবার তৌফিক দান করুন। সবাইকে ওলি আল্লাহ হয়ে কবরে যাওয়ার চান্স আছে, আমরা যেন নেয়ামতের অসম্মানী করে সেই চান্স থেকে বঞ্চিত না হই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।